ওম শান্তি। আজ 20 এপ্রিল 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকে বাবার মুরলি স্মরণের যাত্রা এবং দিব্যগুণের ধারণা। বাবা বলেন, বাচ্চাদের যোগ বলের মাধ্যমে নোনা জলের চ্যানেলকে পার করে ঘরে যেতে হবে। সেই জন্য যেখানে যেতে হবে সেই জায়গাকে খুশি খুশি ইয়াদ করতে হবে, স্মরণ করতে হবে। দ্বিতীয়ত, দিব্যগুণের ধারণার উপর অ্যাটেনশান দিতে হবে। তুমি ফকির থেকে ধনবান হও। তুমি যত দিব্যগুণের ধারণা করবে তত মন বচন কর্মে কখনো কাউকে দুঃখ দেবে না। তোমরা সুখকর্তা বাবার বাচ্চা হওয়ার জন্য তোমরা সদা সবাইকে সব সময় সুখ দেবে। তোমাদের লক্ষ্য হলো বাবা সমান হওয়া। সেজন্য তোমাদের মুখ থেকে কখনো উল্টাসল্টা শব্দ যেন না বেরোয়। তবে বাবা বলেন, তোমরা দিব্যগুণের ধারণায় পাশ হয়ে যাবে। তো এখন শুনছি বাবার অমূল্য মধুর মহাবাক্য। মিঠে মিঠে বাচ্চে, যোগ বলের দ্বারা তোমাদের এই লবণাক্ত চ্যানেলকে পার করে ঘরে যেতে হবে। তাই যেখানে যেতে হবে তা স্মরণ করো। এমন খুশিতে থাকো যে আমরা এখনই ফকির থেকে ধনবান হচ্ছি। আজকের মূল্যের প্রশ্ন, দৈবী গুণের সাবজেক্টের বিষয়ে যেসব বাচ্চাদের নজর রয়েছে তাদের নিদর্শন কি? উত্তর, তাদের বুদ্ধিতে থাকে যেমন কর্ম আমরা করব আমাদের দেখে অন্যরাও করবে। কখনোই কাউকে বিরক্ত করবে না। তাদের মুখ থেকে কখনোই উল্টো পাল্টা শব্দ নির্গত হবে না। তারা মন, বচন এবং কর্মে কখনোই কাউকে দুঃখ দেবে না। বাবার সমান সুখ দেওয়ার লক্ষ্য যদি থাকে তখনই বলা হবে দৈবী গুণের সাবজেক্টের প্রতি নজর রয়েছে, ফলফাদার করার তার মধ্যে ইচ্ছা রয়েছে, উৎসাহ রয়েছে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের আত্মাদের বাবা বোঝাচ্ছেন। তিনি তাদের স্মরণের যাত্রাও শেখাচ্ছেন। এই স্মরণের যাত্রার অর্থ বাচ্চারাই বুঝতে পারে। ভক্তিমার্গেও সবাই দেবতাদের এবং শিব বাবাকেও স্মরণ করে, কিন্তু কথা জানতেও না যে স্মরণের দ্বারাই বিকর্ম বিনাশ হয়। বাচ্চারা জানে যে বাবা হলেন পতিত পাবন, তিনি পবিত্র হওয়ার যুক্তি বলে দেন। আমরা ভক্তি যখন করতাম তখন শুধু নিজে ভালো থাকার জন্য আর নিজের পরিবার সংসার ভালো রাখার জন্য আমরা ভগবানকে স্মরণ করতাম, পুজো করতাম। এটা জানতাম না যে ভগবানকে স্মরণ করলে আমার পাপ ভস্ম হয়ে যায়, আমার সমস্ত পাপের ক্ষমা আমি পাই। আমরা জানতাম গঙ্গায় স্নান করলে আমরা পুণ্য অর্জন করি, আমাদের পাপ খণ্ডন হয়, কিন্তু ভগবান যে করে দেন সেটা আমরা জানতাম না। বাচ্চারা জানে যে বাবা হলেন পতিত পাবন, তিনিই পবিত্র হওয়ার যুক্তি বলে দেন। আত্মাকেই পবিত্র হতে হবে, আবার আত্মাকেই পতিত হতে হবে। বাচ্চারা জানে যে বাবা ভারতে এসেই স্মরণের যাত্রা শেখান, আর কোথাও তিনি শেখাতে পারেন না। শরীরের যাত্রা বাচ্চারা অনেকেই করেছে, এই যাত্রা কেবল এক বাবাই শেখাতে পারেন। বাচ্চারা, বাবা এখন তোমাদের বুঝিয়েছেন যে মায়ার কারণে সকলের বুদ্ধিতেই অবুঝের তালা লেগে গেছে। বাবার কাছে এখন তোমরা জানতে পেরেছ যে আমরা কত বুদ্ধিমান, ধনবান এবং পবিত্র ছিলাম। আমরা সম্পূর্ণ বিশ্বের মালিক ছিলাম। এখন আমরা আবার তেমন তৈরি হচ্ছি। বাবা আমাদের কত বড় বেহদের বাদশাহী দেন। লৌকিক বাবা হয়তো লাখ বা কোটি টাকা দেন। এখানে মিষ্টি অসীম জগতের বাবা অসীমিত বাদশাহী দিতে এসেছেন। এই কারণেই
তোমরা এখানে পড়তে এসেছো। তোমরা কার কাছে পড়তে এসেছো? অসীম জগতের বাবার কাছে। বাবা শব্দ মাম্মার থেকেও মিষ্টি। যদিও মাম্মা পালনা করেন, কিন্তু বাবা তবুও বাবা, যার থেকে অবিনাশী উত্তরাধিকার পাওয়া যায়। তোমরা সদা সুখী আর সদা সোহাগী এই অস্থি তৈরি হচ্ছ। বাবা আমাদের আবার নতুন করে কি বানাচ্ছেন? এ কোনো নতুন কথা নয়। এমন গায়নও আছে যে, ভোরে আমির ছিলাম, রাতে ফকির। তোমরাও ভোরে ধনী আর অসীম জগতের রাতে ফকির হয়ে যাও। আমরা সত্যযুগ ভোর, সৃষ্টির ভোরে, তখন আমরা কত ধনবান ছিলাম। এখন সৃষ্টির গভীর রাত, এখন আমরা ফকির হয়ে গেছি। বাবা রোজ রোজ মনে করান, বাচ্চারা, কাল তো তোমরা বিশ্বের মালিক ধনবান ছিলে, এখন তোমরা ফকির হয়ে গেছো। এখন আবার প্রভাত এলে তোমরা ধনী হয়ে যাও। এ কত সহজ কথা। বাচ্চারা, তোমাদের এই ধনী হওয়ার জন্য খুব খুশি হওয়া চাই। ব্রাহ্মণদের দিন আর ব্রাহ্মণদের রাত। এখন এই দিনে তোমরা ধনী হচ্ছ, আর হবেও অবশ্যই, কিন্তু তাও পুরুষার্থের নম্বর অনুসারে। বাবা বলেন যে, এ হলো সেই লবণাক্ত চ্যানেল যা তোমরাই পার করো যোগবলের দ্বারা। যেখানেই যাও না কেন তার স্মরণ থাকা দরকার। আমাদের এখন ঘরে ফিরে যেতে হবে। বাবা নিজেই এসেছেন আমাদের নিয়ে যেতে। তিনি খুব ভালোবেসে বোঝান, মিষ্টি বাচ্চারা, তোমরাই পবিত্র ছিলে। 84 জন্ম নিতে নিতে তোমরাই পতিত হয়ে গেছো। আবার তোমাদের পবিত্র হতে হবে। পবিত্র হওয়ার অন্য আর কোনো উপায় নেই। এই একটাই রাস্তা আছে ঘরে ফেরার জন্য, পবিত্র হওয়ার। তোমরা জানো যে পতিত পাবন আসেন আর তোমরা তার মতে চলে পবিত্র হও। বাচ্চারা, তোমাদের অত্যন্ত খুশি হওয়া উচিত যে আমরা এই পথ পাব। বাবা বলেন, তোমরা 21 জন্মের জন্য সদা সুখী হবে। বাবা দেন সুখধামের অবিনাশী উত্তরাধিকার, আর রাবণ দেয় দুঃখধামের উত্তরাধিকার। বাচ্চারা, তোমরা এখন জানো যে রাবণ তোমাদের পুরানো শত্রু, যে তোমাদের 5 বিকাররূপী খাঁচায় নিক্ষেপ করেছে। বাবা এসে তোমাদের মুক্ত করেন। যে যত বাবাকে স্মরণ করে ততই সে অন্যদেরও বাবার পরিচয় দিতে পারে। যারা স্মরণ করে না তারা দেহভাবে থাকবে। তারা না বাবাকে স্মরণ করতে পারে আর না বাবার পরিচয় দিতে পারে। আমরা আত্মারা হলাম ভাই ভাই। ঘর থেকে আমরা এখানে এসেছি ভিন্ন ভিন্ন পার্ট প্লে করার জন্য। তাই প্রত্যেকে ভিন্ন ভিন্ন ড্রেসও পেয়েছি। এক ড্রেসের সাথে আরেক ড্রেসের মিল নেই, এক পার্টের সাথে আরেক পার্টেরও কোনো মিল নেই। এই সম্পূর্ণ পার্ট প্লে কি করে হয় সেও তোমাদের বুদ্ধিতে আছে। যে সম্পূর্ণ নিশ্চিত সেই এখানে এসে রিফ্রেশ হতে পারে। এমন কোনো পড়া নয় যে তোমাদের টিচারের সাথেই থাকতে হবে, তা নয়। তোমরা নিজের ঘরে থেকেও পড়তে পারো। 1 সপ্তাহে ভালোভাবে বোঝো তোমরা, তারপর কাউকে 1 মাস বাদে, কাউকে 6 মাস বাদে, কাউকে আবার 12 মাস বাদে নিয়ে আসো। বাবা বলেন, নিশ্চিত হলো আর চলে গেল। তোমাদের রাখিও বাঁধতে হবে যে আমরা বিকারে যাব না। আমরা শিব বাবার কাছে প্রতিজ্ঞা করি। শিব বাবাই বলেন, বাচ্চারা, তোমাদের অবশ্যই নির্বিকারী হতে হবে। বিকারে যদি যাও তাহলে উপার্জন নষ্ট হয়ে যাবে, শতগুণ দণ্ড ভোগ করতে হবে। 63 জন্ম তোমরা ধাক্কা খেয়েছ। এখন বাবা বলছেন, তোমরা পবিত্র হও, আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের পাপ ভস্ম হয়ে যাবে। আমাদের লক্ষ্য হলো নারী হবে লক্ষ্মী, নর হবে নারায়ণ। তো নারায়ণ তিনি কৃষ্ণ, কৃষ্ণ
সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম, অহিংসা তার পরম ধর্ম। তো আমরা শ্রীকৃষ্ণকে অনুসরণ করছি, স্মরণ শিব বাবাকে করছি। তাহলে শ্রীকৃষ্ণ কিভাবে শ্রীকৃষ্ণের পথ পেয়েছেন সেই রাস্তায় আমরা চলছি। তো শ্রীকৃষ্ণ যেমন নির্বিকারী, ষোলকলা সম্পূর্ণ, সর্বগুণ সম্পন্ন, অহিংসা তার পরম ধর্ম, আর পুরুষের মধ্যে উত্তম। তো আমিও আত্মারূপী পুরুষ, এই শ্রীকৃষ্ণের রাস্তায় আমি চলছি ব্রহ্মা বাবার রূপে। ব্রহ্মা বাবার পিছনে পিছনে আমরা ফলফাদার করতে করতে এগিয়ে যাচ্ছি বৈকুণ্ঠের দিকে। তাই শ্রীকৃষ্ণের যে গুণ, সেই গুণ আমারও গুণ, তা আমাকে প্রতিটি গুণ অর্জন করতে হবে। বাবা বলছেন আত্মা হলো ভাই ভাই, তোমরা কারোর নাম রূপে আটকে যাবে না। কেউ যদি রেগুলার পড়া না করে তাহলে তাকে শীঘ্র আনার দরকার নেই। যদিও বাবা বলেন একদিনেও তীর লাগতে পারে, কিন্তু বুদ্ধির দ্বারা কাজ করতে হবে। তোমরা ব্রাহ্মণরা হলে সবার থেকে উত্তম, এ হলো তোমাদের সব থেকে উচ্চ কুল। ওখানে কোনো সৎসঙ্গ ইত্যাদি হয় না, সৎসঙ্গ ভক্তিমার্গে হয়। তোমরা জানো যে সৎসঙ্গের সঙ্গ উদ্ধার করে। সতের সঙ্গ তখনই মেলে যখন সত্যযুগে স্থাপনা হওয়ার হয়। এ কথা কারোর বুদ্ধিতেই আসে না, কারণ বুদ্ধির তালা বন্ধ হয়ে আছে। তো ব্রহ্মা বাবা এসেছেন স্থাপনার কার্য করতে। তো ভারতবর্ষে এখন সনাতন ধর্মের সত্যযুগে স্থাপনার কার্য চলছে, আর বিদেশে বিনাশের কার্য শুরু হয়ে গেছে। তো বাবা বলছেন এখন তোমাদের সত্যযুগে যেতে হবে। এই পুরুষোত্তম সঙ্গম যুগেই হলো সতের সঙ্গ। ওই গুরুরা সঙ্গম যুগের নন। বাবা যখন আসেন তখন বাচ্চা বাচ্চা বলে ডাকতে থাকেন। ওই গুরুদের তোমরা বাবা বলবেই না। বুদ্ধিতে একদম গোদরেজের তালা লেগে আছে। বাবা এসে এই তালা খোলেন। রাবণ এমন শক্তিশালী তালা লাগিয়ে দিয়েছে যে আমরা সেই তালা ভেঙে স্বাধীন হতে পারিনি, মুক্ত হতে পারিনি। বাবা এসে সেই তালা খুলেছেন আর আমাদেরকে মুক্ত করেছেন, মুক্ত করে আমাদের সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলছেন। বাবা এসে কত যুক্তি রচনা করেন যাতে মানুষ হিরে তুল্য জীবন তৈরি করতে পারে। ম্যাগাজিন, বই ইত্যাদিও ছাপানো হয়। অনেকের কল্যাণ হলেই তোমরা অনেকের আশীর্বাদ পাবে। প্রজা বানানোর পুরুষার্থ করা উচিত। নিজেদের বন্ধন থেকে মুক্ত করারও প্রয়োজন। শরীর নির্বাহের কারণে সেবা তো অবশ্যই করতে হবে। এই ঈশ্বরীয় সেবা হয় ভোরবেলা আর সন্ধ্যাবেলা। ওই সময় সকলেরই অবসর আছে। যাদের কাছে তোমরা লৌকিক সেবা করো তাদেরও পরিচয় দিতে থাকো যে তোমাদের দুজন বাবা। লৌকিক বাবা সকলের আলাদা, পারলৌকিক বাবা সকলের একজনই। তিনি হলেন সুপ্রিম। বাবা বলেন যে এখানে আমারও পার্ট আছে। এখন বাচ্চারা তোমরা আমার পরিচয় জেনে গেছো, আত্মাকেও তোমরা জেনে গেছো। আত্মার জন্য বলা হয় ভ্রুকুটির মধ্যে ঝলমলে এক অদ্ভুত তারা, সে অকাল সিংহাসনে বিরাজিত। তো ভ্রুকুটিকে বীজ আজব সিতারা। তো আমাদের যে সিংহাসন, এই শরীরের মধ্যে অকাল তখ্ত, সেই সিংহাসন কখনো শেষ হয় না। আর আমি আত্মাকে কখনো কাল শেষ করতে পারে না। আত্মাকে কখনোই কাল গ্রাস করতে পারে না। আত্মা কেবল অস্বচ্ছ এবং স্বচ্ছ হয়। আত্মার আসনও ভ্রুকুটির মধ্যেই শোভা পায়। তিলকও এখানেই দেওয়া হয়। বাবা বলেন যে তোমরা নিজেরাই নিজেদের রাজ তিলক দেওয়ার উপযুক্ত বানাও। এমন নয় যে আমি সবাইকেই রাজ তিলক দেব, তোমরা নিজেদেরই দেওয়াও। বাবা জানেন যে কে বেশি সেবা করে। ম্যাগাজিনেও খুব ভালোভাবে লেখা চাই।
এর সাথে সাথে যোগের পরিশ্রমও করতে হবে, যাতে তোমাদের বিকর্ম বিনাশ হয়। দিনে দিনে তোমরা খুব ভালো রাজযোগী হয়ে যাবে। তোমরা বুঝতে পারবে এখন তোমাদের দেহত্যাগ হবে আর আমরা চলে যাব। সূক্ষ্ম বতন পর্যন্ত বাচ্চারা তো যায়ই, মূল বতনকেও তারা খুব ভালোভাবে জানে যে এ হলো আমাদের অর্থাৎ আত্মাদের ঘর। মানুষ শান্তিধামে যাওয়ার জন্যই ভক্তি করে, সুখধামের কথা তো ওরা জানেই না। বাবা ছাড়া কেউই সুখধামে যাওয়ার শিক্ষা দিতে পারেন না। এ হলো প্রবৃত্তি মার্গ, উভয়কেই মুক্তিধামে যেতে হবে। ওরা উল্টো পথ বলে দেয়, ফলে কেউই যেতে পারে না। পরের দিকে বাবাই সবাইকে নিয়ে যাবেন, এ হলো তারই কর্তব্য। কেউ কেউ খুব ভালোভাবে পড়ে, রাজ্যভাগ্য গড়ে নেয়। বাদবাকি সবাই কিভাবে পড়বে? তারা যেভাবে নম্বর অনুসারে আসে তেমনি নম্বর অনুসারেই চলেও যাবে। এই বিষয়ে বেশি সময় নষ্ট করো না। বলা হয় বাবাকে স্মরণ করার সময়ও পাওয়া যায় না, তাহলে তোমরা এই সময় কেন নষ্ট করো? এ তো নিশ্চিত যে অসীম জগতের বাবা তিনি টিচার, আবার সদ্গুরুও। এরপর দ্বিতীয় অন্য কাউকে স্মরণ করার প্রয়োজন নেই। তোমরা জানো যে আগের কল্পেও এই শ্রীমতে চলে আমরা পবিত্র হয়েছিলাম। তোমরা প্রতি মুহূর্তে চক্র ঘোরাতে থাকো। তোমাদের নামই হলো স্বদর্শন চক্রধারী। রকেটের মতো জ্ঞানের সাগরের থেকে জ্ঞান ভরতে তোমাদের দেরি হয় না, খালি হতেই দেরি লাগে। তো আমরা এখন জ্ঞান রত্ন দিয়ে ভরছি নিজেদেরকে রকেটের মতো। তো ভরে ভরে ভরপুর হয়ে আমরা সত্যযুগে এর প্রালব্ধ প্রাপ্ত করব। তো এই যে আমরা ধন উপার্জন করছি, এই ধন সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত আমরা এর প্রালব্ধকে ভোগ করব। অর্থাৎ এই জ্ঞান রত্নের দ্বারাই যে উপার্জন হচ্ছে, সেই উপার্জনের দ্বারা সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত আমরা চলব। তোমরা হলে মিষ্টি হারানিধি বাচ্চা, কেননা তোমরা কল্পের শেষে এসে মিলিত হয়েছ। এই নিশ্চয় পাক্কা হওয়া চাই, আমরা 84 জন্মের পরে আবার এসে বাবার সঙ্গে মিলিত হয়েছি। তো প্রত্যেক কল্পে আমরা একবারই এই সৌভাগ্য প্রাপ্ত করি, যখন বাবা আর আমরা বাচ্চারা একসাথে একসঙ্গেই উঠি, বসি, চলি, সব কিছু করি। বাবা বলেন যে সবার প্রথমে ভক্তি করেছে সেই, প্রথমে জ্ঞান ধারণের যোগ্য হয়েছে, কেননা ভক্তির ফল তো চাই। তো ভক্তির ফল হলো ভগবানের দর্শন। ভগবানের দর্শন অর্থাৎ জ্ঞান প্রাপ্ত। তো জ্ঞান প্রাপ্তির ফলে বৈকুণ্ঠ লাভ। তো ভক্তি সম্পূর্ণ শেষ করতে হবে, জ্ঞানও সম্পূর্ণ অর্জন করতে হবে, তারপরে যোগ বলের দ্বারা বৈকুণ্ঠ লাভ সম্ভব। তো বাবা বলছেন সম্পূর্ণ পবিত্র একদম খাঁটি ভক্তি যাদের, তাদেরকেই ভগবান ভক্তির ফল দিতে আসেন। তাই সর্বদা নিজের সেই ফল আর অবিনাশী উত্তরাধিকার স্মরণ করতে থাকো। ফল শব্দটি হলো ভক্তি মার্গের, অবিনাশী উত্তরাধিকার হলো সঠিক। অসীম জগতের বাবাকে স্মরণ করলে অবিনাশী উত্তরাধিকার পাওয়া যায়, আর অন্য কোনো উপায় নেই। ভারতের প্রাচীন যোগ হলো বিখ্যাত। ওরা মনে করে আমরা ভারতের প্রাচীন যোগ শিখছি। বাবা বোঝান যে ড্রামা অনুসারে ওরা হঠযোগী হয়ে যায়। তোমরা এখন রাজযোগ শিখছ, কেননা এ হলো সঙ্গম যুগ। ওদের ধর্ম আলাদা, বাস্তবে ওদের গুরু করা উচিত নয়, কিন্তু এও ড্রামা অনুসারে ওদের অবশ্যই গুরু করবে। বাচ্চারা, তোমাদের এখন সঠিক হতে হবে। ধর্মের মধ্যেই শক্তি আছে। তোমাদের আমি যে দেবী দেবতা বানাই, এই ধর্ম খুবই সুখ প্রদানকারী। আমার শক্তিও তারাই পায় যারা আমার সঙ্গে যোগযুক্ত হয়। তাই বাবা নিজে যে ধর্ম স্থাপন করেন তাতে অনেক শক্তি। তোমরা সকলেই এই বিশ্বের মালিক হও। বাবা এই ধর্মের অনেক মহিমা করেন যে এতে অনেক শক্তি।
সর্বশক্তিমান বাবার থেকে এই শক্তি অনেকেই পায়। বাস্তবে শক্তি সবাই পায়, কিন্তু নম্বর অনুসারে। তোমাদের যত শক্তি চাই ততই বাবার থেকে নিতে পারো। এরপর তোমাদের দৈবী গুণের সাবজেক্টও চাই। তোমরা কাউকেই বিরক্ত করো না বা দুঃখ দিও না। ইনি ব্রহ্মা বাবা কখনোই কাউকে উল্টোপাল্টা কথা বলতেন না। তিনি জানতেন আমি যেমন কর্ম করব আমাকে দেখে অন্যরাও তাই করবে। আসুরি গুণ থেকে দৈবী গুণে আসতে হবে। দেখতে হবে আমি কাউকে দুঃখ দিচ্ছি না তো। এমন কেউই নেই যে কাউকে দুঃখ দেয় না। কিছু না কিছু ভুল অবশ্যই হয়ে যায়। মন, বচন এবং কর্মে কাউকেই দুঃখ দেবে না। এমন অবস্থা তো অন্তিম সময়ে আসবে। এই সময় আমরা পুরুষার্থী অবস্থায় আছি। প্রতিটা বিষয় পুরুষার্থের নম্বর অনুসারে হয়। সবাই সুখের জন্যই পুরুষার্থ করে, কিন্তু বাবা ছাড়া কেউই সুখের দান দিতে পারে না। সোমনাথের মন্দিরে কত হীরে জহরত ছিল, ওইসব কোথা থেকে এসেছিল? মানুষ কিভাবে বিত্তবান হয়েছিল? সারাদিন এই পড়ার মন্থনে থাকতে হবে। গৃহস্থ জীবনে থেকে কমল পুষ্পের ন্যায় পবিত্র হতে হবে। তোমরা এমন পুরুষার্থই করেছ, তাই তো মালা তৈরি হয়েছে। কল্পে কল্পে তা তৈরি হয়। মালা কার স্মরণিক তাও তোমরা জানো। ওরা তো মালা জপ করেই অনেক আনন্দিত হয়। ভক্তিতে কি হয় আর জ্ঞানে কি হয় এও তোমরা জানো। তো সবাই যে মালার আধারিতে মালা জপ করে, ওখানে 108টা মালার দানা থাকে। তো 108 জন শ্রীকৃষ্ণের দুনিয়ার শ্রেষ্ঠ মহারাজা মহারানী, তাদেরই স্মরণিক হচ্ছে সেই মালা। তাদেরকেই স্মরণ করা হয় সেই মালা জপ করে। আর আমরা সেই মালার দানা তৈরি হচ্ছি। আমাদের বাবা এসে আমাদেরকে সমস্ত রহস্য বুঝিয়ে বলেছেন, যার দ্বারাই আমরা মালার দ্বারা দানা তৈরি হতে পারছি। আমরা পুরুষার্থ করছি। তোমরা যে কোনো মানুষকেই বুঝিয়ে বলতে পারো, পুরুষার্থ করতে করতে অবশেষে পূর্বকল্পের মতো রেজাল্ট সামনে আসবে। প্রত্যেকেই নিজেকে পর্যবেক্ষণ করতে থাকে। তোমরা বুঝতে পারো যে আমাদের এরকম হতে হবে। পুরুষার্থের মার্জিন পাওয়া গেছে। পুরুষার্থের নম্বর অনুসারে বাবাও তোমাদের স্বাগত জানান। তোমরা বাচ্চারা যেভাবে বাবাকে স্বাগত জানাও, তার থেকে বেশি বাবা তোমাদের স্বাগত জানান। তো আমরা ভগবানকে কি স্বাগত জানাবো? আমাদের এত শ্রেষ্ঠ ভাগ্য দিয়েছেন, তিনি আমাদেরকে তার কোলে নিয়েছেন, তাই আমরা এখানে আসতে পেরেছি। তো তিনি সবসময় আমাদের সাথে যোগযুক্ত থাকেন। আমরাই ভুলে যাই যে বাবা আমার সাথে আছেন। বাবার কাজই হলো তোমাদের স্বাগত জানানো। স্বাগতের অর্থ হলো সদ্গতি। এ হলো সব থেকে উচ্চ স্বাগত। বাবা তোমাদের সকলকে স্বাগত করতে আসেন। তো ভক্তিমার্গে আমরা অনেক বলেছি, বাবা তুমি যখন আসবে, কিংবা ভগবান তুমি যখন আসবে, তখন আমি তোমার সাথেই থাকবো, তোমার সাথেই চলবো, তোমার সাথেই খাবো। তো আমরা কথা দিয়েছিলাম, আর বাবা তাই এসেছেন। বাবার কথা তিনি সঠিকভাবেই রেখেছেন। আমরা বাচ্চারা সেই কথা নিজেই রাখতে পারি না। বাবা বলছে সব সময় আমাকে সাথী রাখো, আর আমরা সেই বাবাকে ভুলে যাই, ক্ষণে ক্ষণে ভুলে যাই। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। 1, अनेकेर आशीर्वाद प्राप्त करार जन्य कल्याणकारी होते हबे। शरीर निर्वाह करार कारणे कर्म करेও নিজেকে बंधनमुक्त करे सकाल सन्ध्या अवश्यई ईश्वरीय सेवा करते हबे। बाबा आमादेर कर्मेर समय बाबार काछे आसते बोलछेन ना। जे समय आमरा अवसर निई, जे समय आमरा कोनो काज करी ना, भोरबेला एबं सन्ध्याबेला
সেই সময় বাবা বলেন তখন আমার কাছে এসো, এসে পড়াশোনা করো। 2, অন্য বিষয়ে নিজের সময় নষ্ট না করে বাবাকে স্মরণ করে শক্তি অর্জন করতে হবে। সতের সঙ্গেও থাকতে হবে। মন, বচন এবং কর্মে সকলকে সুখ প্রদান করার পুরুষার্থ করতে হবে। তো সবসময় যে কোনো কর্ম যখন আমরা করব তখন বাবার কর্ম করছি, আমি নিমিত্ত হয়ে করছি, এই স্মরণ রাখলে তো সমস্ত সময় বাবার প্রতি আমাদের স্মরণ থাকবে, বাবাকে স্মরণে থাকবে এবং সমস্ত কার্য সফল হবে আর বাবার শক্তি আমরা অর্জন করব। আবার এই যে সৎসঙ্গ, আমাদের সৎ পরিবার, ঈশ্বরীয় পরিবার, এই পরিবারের সঙ্গেও থাকতে হবে। তো বাবা বলছেন মন, বচন এবং কর্মে সকলকে সুখ প্রদান করার পুরুষার্থ করতে হবে। বরদান, পবিত্রতার বরদানকে নিজ সংস্কার বানিয়ে পবিত্র জীবন বানানো, পরিশ্রম মুক্ত ভব। কোনো বাচ্চার পবিত্র থাকতে পরিশ্রম লাগে। এর দ্বারা প্রমাণিত হয় যে বরদাতা বাবার থেকে জন্মের পর বরদান নেয়নি। বরদানে পরিশ্রম লাগে না। প্রত্যেক ব্রাহ্মণ আত্মার জন্মানোর প্রথম বরদান হলো পবিত্র ভব, যোগী ভব। যেরকম জন্মের সংস্কার খুব পাক্কা হয়, তো পবিত্রতা হলো ব্রাহ্মণ জন্মের আদি সংস্কার, নিজস্ব সংস্কার। এই স্মৃতির দ্বারা পবিত্র জীবন বানাও, পরিশ্রম করা থেকে মুক্ত হও। স্লোগান, ট্রাস্টি হলো সে যার মধ্যে সেবার শুদ্ধ ভাবনা থাকে। তো বাবা আমাদের প্রথমেই শিখিয়েছেন ঈশ্বরীয় কুলে জন্ম নেওয়ার পর শুদ্ধ পবিত্র হতে। কারণ লক্ষ্মীনারায়ণের যে রাজত্ব, যে রাজ্যে আমরা যাব, সেই রাজ্য পবিত্রতার দ্বারাই স্থাপন হচ্ছে। তো পবিত্রতা আমাদের জন্মগত গুণ। তো পবিত্রতার মাধ্যমেই আমরা সব কিছু প্রাপ্তি করতে পারি। তো প্রথমে মনকে পবিত্র করতে হবে, বচনকে পবিত্র করতে হবে, কর্মকে পবিত্র করতে হবে, শরীরকে পবিত্র করতে হবে। শরীর, মন, বচন এমন পবিত্র থাকবে সব সময় যেন মনে ভগবানের স্মরণ করতে পারছি, সব সময় যেন মুখে ভগবানের নাম উচ্চারণ করতে পারছি, সব সময় যেন ভগবানকে আমি পূজা করতে পারছি। এমন শুদ্ধ পবিত্র নিজেকে সব সময় রাখতে হবে। যে স্থানে থাকছি সেই স্থানও সবসময় পূজার যোগ্য, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তবেই সে ট্রাস্টি, তাকে বলা হবে যে সে সঠিকভাবে এই দায়িত্ব পালন করছে, দেখভাল করছে। তো যে সঠিকভাবে এই শ্রীমত মেনে চলবে তাকে বলা হবে সঠিক ট্রাস্টি। সেবার শুদ্ধ ভাবনাও তার মধ্যে থাকে। ওম শান্তি।